2 দিন ধরে রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে হাওরে, কিন্তু উজানের ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় ধান রক্ষার সংকট এখনো কাটেনি। এদিকে সরকারের নির্ধারিত দামে ধান বিক্রি করতে না পেরে ক্ষোভ জানিয়েছেন কৃষকরা। তারা আরও বলছেন, সরকারের কর্মকর্তা ক্ষয়ক্ষতির তথ্য গোপনের চেষ্টা করেছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দুদিন ধরেই সুনামগঞ্জের হাওরে রোদ উঠেছে, ফলে কৃষকরা স্বস্তিতে ধান শুকাচ্ছেন। যদিও জলাবদ্ধতার কারণে ধান কাটা ও মাড়ায়ে অস্বস্তি এখনো আছে। এছাড়া উজানের ঢলে নদ নদীর পানি কিছুটা বাড়তে থাকায় আছে উদ্বেগ। এদিকে কৃষি বিভাগ বলছে, সুনামগঞ্জে আবাদ করা 2,23,511 হেক্টর জমির মধ্যে হাওরে 82.29% জমির ধান কাটা হয়েছে। আমি বসে 0.2 বাড়াইলাম, 2 কমালাম, কিন্তু আমার এখতিয়ারের মধ্যে না। মাঠের রিপোর্টটাই আমি সাম করে যোগ করে আমি এটা বিভিন্ন জায়গায় দিয়ে। কিন্তু কৃষকের দাবি আদায়ের সংগঠন সহ কৃষকদের অভিযোগ, ক্ষয়ক্ষতির তথ্য গোপন করতে ভুল তথ্য দিচ্ছে প্রশাসন। আমরা মনে করি এখন পর্যন্ত যে কৃষকরা ধান হাওর থেকে কেটে এনেছে তা 40% মতো হবে। সুনামগঞ্জের এখনো 50% দাম পানির নিচে আছে, যেখানে কৃষক এখন পর্যন্ত সেই দাম কাটতে পারেনি। কৃষি বিভাগ যদি কলমে ধান কাটে, সেই হিসাব মেনে নেবে না সুনামগঞ্জের কৃষক সমাজ। নেত্রকোনার হাওর অঞ্চলে পানি কমছে, তবে বাজারে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে না পেরে হতাশার কথা জানান কৃষক। এর মধ্যে গ্যারাইড আছে, এই ধান এখন বর্তমানে আছে 600 টাকা মন, বিঘা বিক্রি করতে 600 টাকা মন, কিন্তু গিরস কি করবো, বাড়িতে নিলেও শুকাইতে পারতেছে না। 300 টাকা মন বেচতাছে, 400 টাকা মন বেচতাছে, নেয় না। কিশোরগঞ্জ ও ভৈরবে জোয়ানশাহী হাওর সহ বিভিন্ন হাওরে পানি থাকায় ধান কাটা এখনো শেষ হয়নি। এতে ক্ষতির মুখে পড়েছে কৃষক। আগে শুকনা থাকতে 20 শতক জায়গা কাটতে লাগতো 2000 মেশিনে, আর এখন শ্রমিক দিয়ে কাটাইলে টাকা লাগে 10,000, তাও শ্রমিক পাওয়া যায় না। বর্তমানে মনে করো যে মনি আমরা 1,500 টাকা রোজেরও মনি পাইতাছি না। হাওরে ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সরকারি সহায়তার দাবি কৃষকদের। পিন্টু হাজং, 71।